হ্যালো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। পঞ্চানন প্রামাণিক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আমরাও ভালো আছি। তো ছেলে মেয়েরা সবাই স্কুলে চলে গেছে। তোমাদের দাদা ভাই বাবার জন্য ইডলি এনে দিয়ে নিজে খেয়ে সে চলে গেছে। তো বলছে আমি আজকে আনতে পারবো না, তুমি আনবে আজকে ছেলেকে, কেন কি আজকে ছেলে 12:30টায় ছুটি হবে, তাড়াতাড়ি রান্না করতে হবে। তাই সজ্জা চলে এসেছি রান্নাঘরে। তাই রান্নাঘরে তোমাদের সঙ্গে আলাপ করছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর রান্নাঘরে রান্না করতে করতে তোমাদের সঙ্গে কথা বলছি। তো বন্ধুরা দেখো, রান্না হচ্ছে, মাছ ভাজা চলছে, মাছ আলু আর এই পটল দিয়ে ঝোল করব। মাছ পটল আলুর ঝোল করব, কেন কি আর বেশি কিছু করব না। টাইম নেই, 12:30টায় ছুটি হবে, মানে আমাকে তাড়াতাড়ি রান্না সেরে নিয়ে বেরোতে হবে, কেন ওদিকেও আবার টাইম নেই। 12:30টার সময় যদি আমি এসে রান্নাটা যদি না করে দিয়ে যাই, তাহলে তোমার দাদাভাই এসে ভাত খেতে পারবে না, সে আবার মেয়েকে নিয়ে চলে আসবে। তো আমাকে ছেলেকে আনতে যেতে হবে। তাহলে রান্নাটা করে নিই, প্রায় হয়ে আসছে, শুধু মশলাটা বাড়বো। মশলাটা বেটে নিয়ে রান্নাটা করে নিয়ে, আর খাইনি এখনও, খাবো। তোমার দাদাভাই বলে চলে গেছে তাড়াতাড়ি খেয়ে নাও, খেয়ে নিয়ে রান্না বসাবে, তাড়াতাড়ি করে যাবে না, আস্তে সুস্থে যাবে, আগের থেকে বেরোবে। তার কত রকম টেনশান, টাইম আগে থেকে বেরোবে, টাইমে বেরোবে না, টাইমে বেরিয়ে গেলে তখন ছুটতে থাকবে, তখন অসুবিধা হবে। আগের থেকে যাবে, আর রান্না যদি না হবে এসে করবে, কিন্তু এসে আর করা যাবে না। ওই ভারী ব্যাগকে বয়ে নিয়ে এসে তারপরে রান্না করা বিশাল কষ্ট, আমার আর হবে না। তার জন্য ভাবছি আগে রান্নাটা করে নিই, পরে খাবো, খেয়ে নিয়েই ছুটবো আজকে। তো চলো বন্ধুরা, রান্নাটা করে নিই। দেখো, বাবা ঘুমোচ্ছে এখানে বসে বসে। এই যে ওষুধ আছে, ওষুধ দিলাম বাবাকে, এই ডাব্বাটায় ওষুধ আছে। বাবা ঘুমোচ্ছে এখন। তো আমি একটু খেয়ে নিচ্ছি। তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি বন্ধুরা। মাছের ঝোলটা বসিয়ে দিয়ে এসেছি, সবজিটা হাফ সিদ্ধ হলে মাছটা দিয়ে দেবো। তোমার দাদাভাই ফোন করেছিল যে রান্না কমপ্লিট করেছো, তাড়াতাড়ি করে নাও, যেতে হবে ছেলেকে আনতে, দায়িত্ব আছে তার, আমাকে যেতে হবে আনতে তাড়াতাড়ি। দেখো, 3টে ইডলি নিয়েছি। আমি বলেছিলাম আমি খাবো না, তো তাও সে ইডলি নিয়ে চলে আসছে। সে মাত্র 2টো খেয়ে গেছে, বাদ বাকি সব রয়ে গেছে। এগুলো বেলা করে খেলে টক টক লাগবে খেতে। সাড়ে 11টা বেজে গেছে। চলো যেতে যেতে তোমাদের সাথে কথা বলবো। ঝোলটা ফুটে উঠেছে, দেখি আলুটা হাফ সিদ্ধ হয়ে গেছে। তো মাছগুলো এখন আমি দিয়ে দেবো। এটা আর একটুখানি ফুটবে, 5 থেকে 10 মিনিট দিয়ে একটু গরম মশলা দিয়ে নাম করে দেবো। দেখো বন্ধুরা, সব ছুটি হয়ে গেছে, এখন ঠিক টাইমে এসে পৌঁছেছি। আমার ছেলের এখনও বেরোতে টাইম লাগবে। বেরোতে টাইম লাগবে, সব এক এক ক্লাস করে বের করছে।
নার্সারি, এইসব নার্সারি বাচ্চা, এগুলো ছোটো ছোটো বাচ্চারে মেসির সামনে দাঁড়িয়েছে। দেখো সব নার্সারির বাচ্চারা সব এক সাইজের, কি ভালো লাগে না? আমার যখন মেয়ে ছোট ছিল এইরকমভাবে ছোটো ছোটো করে যেত, কি ভালো লাগতো। দেখো সব লাইন বেঁধে সারি বেঁধে যাচ্ছে, সব গেটের সামনে দাঁড়িয়েছে। সুন্দর ফুল ফুটেছে বন্ধুরা, দেখো গাছে। এখানের ঘাস কি সুন্দর, মাঠের মধ্যে এখানে এত সুন্দর ঘাস, এত সুন্দর এখানটা বাগান, এত ভালো লাগে। এখানকে আসলে না আমার ছোটোবেলার কথা মনে পড়ে। আমার ছোটো মেয়ে, আমার বড় মেয়ে যখন ছোট ছিল তখন এখানে আসতাম, তখন এত সুন্দর ছিল না। দেখো 10-15 বছরে 20 বছরে প্রায় অনেক কিছু ডেভেলপ হয়ে গেছে, কি সুন্দর লাগছে। দেখো আমার ছেলে এসে গেছে, হাই বলো বন্ধুদের। হাই বন্ধুরা, চলো মুখটা খুলো, মুখটা খুলো, মুখটা খুলো। চলো, কেউ পড়েনি, দেখো তুমি খুলো, কেউ পড়েনি। চলো নিয়ে নিচ্ছি বাচ্চাকে, এদিকে আসো, এদিকে আসো। নিয়েছি। আমি তো প্রথমে ঘাবড়ে গেছিলাম বাচ্চাকে খুঁজে পাবো কি না আমি, কেন আমার তো ভীষণ টেনশন হয়, এতগুলো বাচ্চা দেখে না আমার ভীষণ টেনশন হচ্ছিল যে পাবো কি না। মুখটা খুলো না, মুখটা খুলে দাও, খুলে দাও। কেউ পড়েনি, খুলো, নিশ্চয়ই দিতে কষ্ট হবে, খুলে দাও। আমার ছেলে খালি মাস্ক পরে আসবে। চলো বন্ধুরা বাড়ি যাই, বাবা বসে আছে ঘরে, বাবাকে একলাকে ছেড়ে দিয়ে এসছি না, ওদিকটাও টেনশন হচ্ছে, কেউ নেই ঘরে। বাবার যদি কষ্ট হয় বাবা কাউকে বলতে পারবে না। ব্যাটারিটা লো হয়ে গেছে বাপি, চার্জ থাকছে না। চলে এসছি বাড়িতে, অনেক কষ্ট, কিছু তো করার নেই, কষ্ট তো করতেই হবে বলো। তো এখানে অন্ধকার লাগছে, জানলাগুলো বন্ধ রেখেছি, ওখানে রোদটা আসছে বলে তাই লাইটটা একটু জ্বেলে দিলাম। খুব রোদের তাপ বাইরে। তো দেখো আমার ছেলে এসে স্নান টান করেই কী করতে বসে গেছে, দেখো হোমওয়ার্ক করতে বসে গেছে। মানে হোমওয়ার্ক বলতে স্কুলে পোর্শন দিয়েছে পরীক্ষার জন্য আর প্রজেক্টের জন্য, সেগুলো একটা খাতায় নোট করে রাখছে। বিভিন্ন রকমের যেই যে সাবজেক্টের দিয়েছে সেই সাবজেক্টে প্রশ্ন লেখা ছিল, ও কী করেছে সব এসে স্নান টান করেই আগে ডায়েরি নিয়ে বসে গেছে। মা দাঁড়াও আমি ডায়েরিতে লিখবো। তুমি কী লিখতে পারবি? দেখাও তুমি কী লিখছো, দেখো সামনে দেখাও, দেখতে পাচ্ছে না। এই দেখো কোশ্চেনগুলো লিখছে সব একটা জায়গায়। তো ভাত দেবো, তো বলছে দাঁড়াও দিদি আসুক একসঙ্গে খাবো। তো দিদি আসারও টাইম হয়ে আসতেছে, এখনও ছুটি হয়নি, 5 মিনিট পর ছুটি হবে। তো আসুক, তো তখন আমি একটু একটা কাজ সেরে নিই, চট করে চলে আসবো এক্ষুনি। তোমাদের দাদাভাই এসে গেছে, ভাত খাওয়া প্রায় হয়ে গেছে, চলে যাবে আবার তাড়াতাড়ি করে। বাচ্চা নিয়ে আসলাম সেন্ট্রাল স্কুল থেকে, মেয়েকে নিয়ে আসলাম, খেয়ে দিয়ে ফের এক্ষুনি আইআইটি যাব। সব লেবার মিস্ত্রিরা কাজ করছে, যে দেখাশোনা করতে হবে, সেই আসতে প্রায় 6টা বেজে যাবে মনে হয়। দেখতে থাকুন বন্ধুরা সব। এই দেখো আমার ছেলে খেতে বসে গেছে, আজ পটল মাছ দিয়ে ঝোল, সবাই খেয়েছে ভাত, একটাই তরকারি ভাত, আজকে কোনো সবজি আর রান্না করিনি। আর ওদিকে দেখো বাবা খাচ্ছে, বাবা মাছ আলু পটল দিয়ে ঝোল ভাত খাচ্ছে, মাছ পেয়ে গেছে, বাবা খুব খুশি। আর এদিকে আমার মেয়ে স্নান হয়ে গেছে।
মাছের ঝোলটা কিন্তু খুব সুন্দর লাগছে, গরম মশলা দিয়ে আছে না। আমার মেয়ে ভাত খাচ্ছে, দেখো ক্যামেরাটার দিকে দেখাও, দিদি কেমন ভাত খাচ্ছে দেখো। ভাত খাবার ইচ্ছে নেই, এত বড় মেয়ে ভাত খাচ্ছে, সব পড়ে রয়েছে সাজানো হয়ে। আমার খাওয়া হয়ে যাবে, তাও আমার মেয়ের খাওয়া হবে না। ভাত টাত তো খাওয়া হলো, সব কিছু হলো, বাচ্চারা টিউশন গেল, টিউশন থেকে চলেও এলো, তাও তোমাদের কাছে আসতে পারি না। আর কেন আসতে পারি না জানো তো, আমার মাথাটা খুব ধরেছিল, দেখো মাথাটায় পুরো তেল মেখে একদম জব জব করে দিয়েছি, দেখেছো তো? ভালো লাগছে না? ভালো লাগছে। আর মাথাটা তেল যতক্ষণ না মাখছি পুরো মাথাটা একদম যেন ভারী হয়েছিল একবারে। এখন তেল মেখে একটু ম্যাসেজ করলাম, চিরুনি দিয়ে আঁচড়ালাম, খুব ভালো লাগছে, আরাম আরাম লাগছে আমাকে। মানে আসলে রোদে রোদে গিয়েছিলাম না ছেলেকে আনতে, ওইটাই হচ্ছে যে মানে মাথাটায় রোদ লেগে গেছে, তো অভ্যেস নেই না, তোমাদের দাদাভাই সব করে, এখন চাপ পড়ে গেছে আমার উপরে, মাঝে মাঝে আমাকে আনতে যেতে হবে, কিছু করার নেই, তোমাদের দাদাভাই নাহলে অনেক সমস্যায় পড়ে যাবে। তো আমার ছেলে ড্রয়িং আঁকছে, সে এসে বারবার দেখাতে এসছে, মা দেখো, এই দেখো আমার ছেলে আবার কালার করেছে, ড্রয়িং করেনি কিন্তু কালার করেছে। হ্যাঁ, তো খুব ভালো লাগছে, তাই তো? ভালো লাগছে। হ্যাঁ, ড্রয়িং করেছো? ও তুমি নিজে ড্রয়িং করেছো? ও সরি, আমি জানি না। আমার ছেলে নিজে ড্রয়িং করেছে, নিজে ড্রয়িং করেছে, তো যতটুকু পেরেছে করেছে। বন্ধুরা দেখো, তো ওর ড্রয়িংটা কেমন লাগছে তোমরা একটু কমেন্টে জানাবে, ভালো লাগলে খারাপ লাগলো যাই লাগুক না কেন তোমরা একটু কমেন্টে জানাবে, তো আমার ছেলে খুব খুশি হবে, তাই তো? তো তুমি বলো কিছু বন্ধুদের। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর লাইক করবে আর অনেক অনেক কমেন্ট করবে। আচ্ছা ঠিক আছে, বন্ধুদেরকে বলে দিয়েছো, বন্ধুরা তোমার কথা শুনবে, ঠিক আছে? হ্যাঁ, তুমি ভালো করে পড়াশোনা করবে তো? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে তুমি যদি ভালো করে পড়াশোনা করো তাহলে তোমাকে সবাই কমেন্ট করবে, সবাই ভালো বলবে, সবাই গুড বলবে, তাই তো? আর দিদিও পড়ছে যেমনটা, দিদিও কত ভালো করে পড়ছে। আচ্ছা ঠিক আছে, চলো। তো বন্ধুরা, বাচ্চারা খাবে, তারা তো দুধ খেতে চায় না, মুড়ি খাবে বলছে, খিদে পাচ্ছে, আলু ভাজলাম, আলু ভেজে দিয়েছি, মুড়ি খাওয়া হয়ে গেছে আলু ভাজা দিয়ে। তো সঙ্গে থাকো বন্ধুরা, সন্ধ্যে টন্ধে দেবো, আজকে বৃহস্পতিবার, আর সকালে ধুনো জ্বালিয়ে পুজো দিলাম, তোমরা দেখলে তো। প্রত্যেক বৃহস্পতিবার আমি ধুনোটা জ্বালাই, কিছু হোক না হোক, হয়তো ভালো করে পুজো করতে পারি না, কোনো কিছু করতে পারি না, কিন্তু ধুনোটা জ্বালাই, বলে মা লক্ষ্মী ধুনো জ্বালালে নাকি প্রসন্ন হন। কতটা পছন্দ হয়েছে আমার জানি না, তো মনটা শান্তি হলো যে বৃহস্পতিবারই লক্ষ্মী পুজোর দিনে ধুনো জ্বালিয়েছি, তাই তো? তো চলো বন্ধুরা, তো আমার ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে, পাশে সাবস্ক্রাইবটাও করবে। সাবস্ক্রাইব করে রেখেছো, যারা করে রেখেছো তাদের জন্য নয়, তাদেরকে তো আমি তো করে রেখেছো, আমার প্রথম আমার প্রিয় বন্ধুরা সবাই করে রেখেছে আমাদের চ্যানেলকে, আমাদেরকে ভালোবেসে সাবস্ক্রাইব করে রেখেছে, খুব খুশি, খুব খুশি, আমরা খুব খুশি, আমাদের ফুল ফ্যামিলি খুব খুশি। আর যারা নতুন বন্ধু আমার চ্যানেলটাকে দেখছো তাদেরকে বলছি, শোনো বন্ধুরা, একটু সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেলটা প্রেস করে দিও, যাতে প্রত্যেক দিনের আপলোড ফার্স্ট তোমাদের কাছে পৌঁছে যায়, ঠিক আছে? তো চলো বন্ধুরা, বাবাকে খেতে দেবো, বাবা এখনও খাননি, বাচ্চা দুটো খেয়ে নিচ্ছে, তো ওই বাবা উঠে পড়েছেন, ঘুমিয়েছিলেন বাবা, উঠে পড়েছেন। তো সঙ্গে থাকো বন্ধুরা, দেখা হচ্ছে আগামীকাল নতুন নতুন ভিডিও নিয়ে। টাটা, বাই বাই।